লাগছে। চলে এসছে বাজার দিয়ে, এই দেখো মায়ের জন্য সব চলে এসছিস বাবা, বাহ খুব ভালো হয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আগের ভিডিওটাতে যে মাকে কত সুন্দরভাবে আমি নৈহাটি থেকে নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে পুজো হবে, অনুর বাড়ি, অনুদের মানে ভিটার, মানে আমার শ্বশুর বাড়ির ভিটার মা, মানে আমার তো খুব আনন্দ আছে, কি বলবো। আজকে বছরে একটা দিন খুব আনন্দ, মায়ের পুজো আজকে। তো দেখো কি কি এনেছি, আর সত্যি বলতে গেলে বাজেটটা একটুখানি খুব সামান্য, কারণ সত্যি বলতে গেলে এই মাসের আয়, মানে তোমরা তো জানোই যে শ্বশুর বাড়িতে ছিলাম, মায়ের শরীর খারাপ বলে, তো সেই ক্ষেত্রে কাজ বাজ হয়নি, তো সেক্ষেত্রে পয়সা কুড়ি অতটা নেই বলে মাকে অল্পের মধ্যে, হ্যাঁ আজকে একটু পোলাও আলুদম করে দেবো, সেটাই আমি মায়ের কাছে নিবেদন করবো। তোমরা দেখো যে কিভাবে পুজো করি, আর এই এতগুলো আরে সব ভালো হবে, অত তো বলে লাভ নেই, সব ভালো হবে, মাও জানে তাই না। জয় মা, আর আমাদের সবসময় ভালোই হবে। একটা সন্ধ্যা হয়ে গেছে, এখন তৈরি করতে হবে। দেখো কত কিছু নিয়ে এসেছি, দেখো দেখি, হাঁপিয়ে গেছি গো। হ্যাঁ বাহ, মালার কি দাম নিল গো। হ্যাঁ কত মালা নিয়ে এসেছিস? মালাটা এটা কি মালা এনেছিস? 200 টাকার মালা। এটা কি মালা? মাকে একটু দেখাও। না এখন আমি দেখাবো না। কখন দেখাবে? আমি দেখাবো সব রেডি টেডি সাজানোর পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখাবো। ঠিক আছে ঠিক আছে। আর বন্ধুরা কিন্তু অনেক আগ্রহে আছে, আগে ভিডিওতে কিন্তু দেখতে পাইনি মায়ের পুরো রূপটা, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখিও কিন্তু তাড়াতাড়ি করে। আর এই কালো প্লাস্টিকেতে কি আছে বাবু? এইটা মায়ের মাথার পিছনে দেবো। এই কালো প্লাস্টিকটা কি আছে? আলতা সিঁদুর নাকি? এখানে মায়ের জন্য, হ্যাঁ আলতা সিঁদুর আছে, কলা আছে, এটা আলতা সিঁদুর মায়ের। আচ্ছা, এইটাই তো হচ্ছে গিয়ে নারী শক্তির সবথেকে বড়, একদম একদম মানে আর আমরা তো পুজো করব হচ্ছে কি রাত 12টার পরে, আর এইটাই হচ্ছে কি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের বাড়িতে আসলে কি বলতো, আমার ঘরে রাখি তো মাকে, তো সেই ক্ষেত্রে না মানে হোম যজ্ঞ মতে বড় করে হোম যজ্ঞ করে করি না, বুঝলে। কারণ আমি অনেক মানে তান্ত্রিক বা ব্রাহ্মণের মুখে শুনেছি যে এতে নাকি ক্ষতি হয় শুনেছি, কিন্তু মা কখনো কারো ক্ষতি করতে পারে একদমই না, তবু একটা মনের মধ্যে ভয়। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকবারই পুজো করি, নিবেদন করি, আমি ব্রাহ্মণ আছি, অসুবিধা নেই, মন প্রাণ ভরে মাকে ভক্তি করে দিই। মানে আমরা আমাদের মতন ভোগ করি, সেটাই আমরা মায়ের সামনে দিয়ে দিই, ভক্তি ভরে মাকে সেটাই নিবেদন করি, সেটাই আমার কাছে পুজো। আর সত্যি কথা বলতে গেলে আমার কাছে পুজো বলতে গেলে প্রথমেই আসে যেটা, সেটা হচ্ছে গিয়ে মাকে তৈরি করা, মাকে কত ভালোবেসে তৈরি করি, আর মায়ের মানে কষ্ট করে রাত জেগে তৈরি করেছি, সেটাই আমার কাছে বড় পুজো। এইটা তো আছেই, মাকে নিবেদন করবো। তুই একটা কাজ কর, আমি যাচ্ছি, আমরা হাতে হাতে শুরু করে দে। তুমি যাও, তাহলে যাও, ভোগটা বসাও, যাও একদম। এই কতদূর হলো মায়ের প্রসাদ? এই তো আলু বালু গুলো কাটছি। ও পোলাওয়ের। আচ্ছা একটু তাড়াতাড়ি করো, শোনা অনেক দেরি হয়ে গেছে তো। আস্তে আস্তে করছি, কাকি আসবে এসে আলু। দেখি তোমার মুখটা দেখি, বাহ শাড়ি পরে কি সুন্দর লাগছে আমার শুনুকে, বাবা দেখি। দেখ ব্যাং খালি থতমায় হাত দেয় কেন গো? ঠিক আছে করো তাহলে, হ্যাঁ আমি এদিকে যোগাযোগনি করি। যা, টাইম লাগবে। সবুজ বালতিটা নিয়ে গেছি, সেটা দিয়ে যা, ওই জলটা লাগবে, ওটা দিয়ে যা। যাও না বাবান। তো বন্ধুরা তোমরা তো অধীর আগ্রহে আগের ভিডিওটাতে ছিলে যে মায়ের ফাইনাল লুকটা দেখবো, তো মায়ের ফাইনাল লুকটা কিন্তু দেখা তোমাদের সময় চলে এসেছে, মায়ের পুজো শুরু হতে চলেছে। আর এই দেখো অনু এগুলো সব গুছিয়ে গেছি রেখেছে, অনুকে বললাম একটু ক্যামেরা করে দিতে, ক্যামেরা করছে, মাকে বসেই আবার অনুকে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো মায়ের লুকটা দেখার জন্য কিন্তু আরেকটু ওয়েট করতে হবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন, সব একদম মাকে দেখে ফেলবেন। আর যাদের যা মনস্কামনা আছে সব মাকে বলবেন, সব পূরণ করে দেবে, ঠিক আছে। তো চলো মাকে তুলি আগে এখান থেকে। জয় মা, জয় জয় তারা, জয় মা তারা, জয় তারা, জয় মা। মা গো, মুখটা খুলো। চরকটা এখানে থাক। তো মাকে সবাই মন থেকে ডাকো যাতে মা সবার মনস্কামনা পূর্ণ করে। তো চলো এখন মুখটা দেখাই খুলে মায়ের মুখটা দেখো, সামনে দিয়ে দেখো, হ্যাঁ। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় তারা।
জয় মা। আরে খোল। বাহ বাহ, কেমন লাগছে বলো মা? সুন্দর সুন্দর। তার মধ্যে এই সব পুরো রেডি, আরো সুন্দর লাগছে। মায়ের এই মায়াবী মুখ দেখে যে মানে যে পশু, যে হিংস্র, যে মানে শয়তান, তারও মনের ভেতরটা পুরো ধুয়ে যাবে মায়ের মুখটা দেখে, সুন্দর হয়ে উঠবে তাদের জীবন। মায়ের মুখটা আর একটু ভালো করে দেখাও মা গো, সোনা মা। দেখো মায়ের মাথার উপর আবার পালক লাগিয়েছি, কত সুন্দর লাগছে দেখো মাকে। জয় তারা। তো অনুকে আবার দেখাই তোমাদের। আমি এখন ফল ফল কাটবো। আর নিচে যে পোলাও হচ্ছে, আলুর দম হচ্ছে, সেটা তো বলছো না? হ্যাঁ, সব করছে। কাকি বানাচ্ছে আলুর দম, আমি পোলাও। আচ্ছা ফলগুলো কেটে ফেলি। আচ্ছা ফলগুলো কাটো, আমি তাহলে কাকিকে একটু দেখিয়ে নিয়েছি। ঠিক আছে যা। আর ই করিস, ওই বালতিটা নিয়ে আসিস, ফলগুলো ধুতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এখানে অনু এই সব কিছু গুছিয়েছে কিন্তু নিজের হাতে। এই মিষ্টির এটা ওটা, তারপরে ফল কাটবে, এখন ফল সাজাবে, দিয়ে ফুল টুল সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। মাকে বসাবো, ঠিক আছে অনু? এইটা ধরো মায়ের এটা কাপড়। হ্যাঁ আচ্ছা, এবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, কাকি কিন্তু রান্না করছে মায়ের ভোগটা। অনু করছিল, তারপরে অনুকে পাঠিয়ে দিল উপরে, আর কাকি রান্না করছে। এই দেখো কাকি দেখাও। দেখো কাকি এখন আলু ভাজা হচ্ছে, আলুর দমে আলু ভাজছে, আর এরপরে পোলাওটা হবে, তাই তো? হ্যাঁ ব্যাস পোলাওটা হবে, ব্যাস। এটা কি আলু দম হচ্ছে? কাশ্মীরি আলুর দম। আরে না, তো চলো আবার আরেকটু পরে মায়ের পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। আজকে পুজোতে কি কি করছি না করছি সম্পূর্ণ কিন্তু এই ব্লগে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর মায়ের পুজোটা একটু পরেই শুরু করব, আমি 12টার পরে শুরু করব। মাকে না একটু রাত্রি না করে পুজো দিলে না আমার মন ভরে না। 12টা, 1টা, 1:30, তারপরে আমরা পুজো দিয়ে সবাই মিলে বেরাবো ঠাকুর দেখতে। আমাদের এখানটা কিন্তু তারাপীঠ হয়ে গেছে, কোন্নগর মানেই পুরো তারাপীঠ। সত্যি কথা বলতে গেলে কোন্নগরে প্রায় 15টা থেকে 20টার উপরে পুজো হয়। তোমাদের সবকিছুই কিন্তু দেখাবো আজকে ব্লগে, ঠিক আছে? মানে কোন্নগর স্টেশন দিদি ফোন করেছিল। দিদিরা আসছে তাই তো? আরে নিমন্ত্রণ আছে না, কতবার ফোন করলো খেতে যাওয়ার জন্য, আমি যেতে পারলাম না। মিঠুন দা, দিদি সবাই কিন্তু আসবে, সবার সাথে আমরা বেরাবো, খুব এনজয় করবো যে রাত্রিটা। আর একবার সবাই মিলে বলো জয় তারা। ধোয়া ধোয়া করছে, কি হচ্ছে এগুলো? আরে পোলাওটা করবো তো। তা পোলাও করতে এত ধোয়া করতে হয় নাকি? হ্যাঁ, ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো পৃথিবী। না না, ওইটা একটু তো হবে। হ্যাঁ, একটু তো হবে। একটু কি দিয়েছো তুমি? ধোয়া ধোয়া একটু দেখি তো। ঘি। হ্যাঁ, কিছু নেই উপরে, তুলে তুমি কি রান্না করছো? সব আছে। কি মা, এই আবার কেমন রান্না? তুই দেখতে পাচ্ছিস না? দেখ না, আমার হাইটটা ছোট, মানে ছোট হয়ে গেছে। দেখো কোথায় উঠে রান্না করছে, দেখো। আমি দেখতেই পাচ্ছি না, দেখ না। ভাই দেখতেই পাচ্ছি না আমি কি বানাইছিস। একটু ছোট বানাইছি, একটু ডাউন বানাইছি। এদিকে দেখ, এটা কি হচ্ছে দেখ। তাড়াতাড়ি একটু করো, মায়ের পুজো লেগে যাবে তো। এটা দেখ, কাশ্মীরি আলুর দম হচ্ছে। বাহ, দেখি। এটা কাকি করছে, এটা এখন ঢাকনা আছে। খোলো। কাকি করছে, দাঁড়া খুলছি। এটা হচ্ছে কাকি করেছে, দেখ। দেখো, দেখি তো। দেখ, বাহ, কি সুন্দর হয়েছে অনু। এটা আমি করিনি, এটা আমার কাকি করেছে। তা তুমি এটা পোলাওটা করতে পারবে তো? পোলাওটা বানাচ্ছি তো আমি, এই তো। তাই একটু তাড়াতাড়ি করো, মায়ের পুজো তো শেষ হয়ে গেল গো তোমার এতে। হবে তাড়াতাড়ি। তুই একটা কাজ কর, বক বক না করে তুই উপরে গিয়ে গুছা। খালি আমার পদের দ্বারা ফোন ধরবে রাখলে হবে। এই অনু, আমার চুনু কি কিউট লাগছে আজকে, কি কিউট লাগছে, কি কিউট আমার চুনু। আরে পুরো কিউটের ডিব্বা, আমার চুনু কিউটের ডিব্বা পুরো। উলি বাবা। এত জ্বালাইলে হয় নাকি, জানা এবারে। এখন উপর ঠাকুরটা গোছাই। হ্যাঁ যা তুমি করো। গুরু দেখো কত সুন্দর পোলাও করছে আমার শুধু, দেখেছ? তো বন্ধুরা, মোটামুটি সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, ভোগও হয়ে গেছে মায়ের। এই কিছুক্ষণ আগে তৈরি হয়ে আসলো।
আর এখন অনু পুরো গুছিয়ে ফেলেছে, এখন আমি বসেছি মাকে পুজো করতে। এখন আমাদের পুজো হবে, এখন আমাদের পুজো শুরু হচ্ছে। আর প্রত্যেক বছর এই দিনটার জন্যই মানে এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকি, তো খুবই আনন্দ হচ্ছে, কি বলবো আর। তো চলো পুজোটা কি করে করি না করি পুরোটা তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরি। চলো। এই বকুর মা, এই আমার সোনা বাবাকে একটা মালা পরিয়ে দাও। এটা কি ফুলের মালা ভাই? এটা বেলি ফুলের মালা পরিয়ে। না এটা বেলি ফুল না, টগর গাছের ফুলের কড়ি তোকে ঠকিয়ে দিয়েছি। ওটাই বেলি ফুল, নাও তাও পরিয়ে দাও। এটা বেলি ফুল না। আরে বলছি বেলি ফুল, এটা তুমি ওটাই পরিয়ে দাও না, তুমি যেটা ভাববে সেটাই সব। না ভাবলে না, ভাবলে অনেক কিছু, আর না ভাবলে না। এই নাও মালাটা পরে নাও। তোমার দেখো তোমার ফাদার জি নিয়ে এসেছে, ফাদার। বাহ ভালো লাগছে না? হ্যাঁ গোপকে সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে। ছোনা বাবা টুকু পাখি চুপচাপ বসবা, খেয়ে নেবা, ঠিক আছে? নষ্ট করবা না, একটা ফোঁটা নষ্ট করবা না, খাও। তো এখন আমাদের সব গোছানো গাছানো কমপ্লিট। ভাবি দেখিয়ে দেয় কি কি আমরা করেছি। আলুর দম, পোলাও একটু ছোটখাটো করে করার চেষ্টা করেছি। যাই হোক এখন পুজোটা শুরু করো। দেখো বন্ধুরা, মায়ের জন্য পদ্ম ফুলটা ফুটিয়ে দিয়েছি, ঠিক আছে? সত্যি বলতে গেলে মায়ের কিন্তু এই ফুলটা অনেক পছন্দের ফুল, ঠিক আছে? মায়ের বুকে থাকে সব সময়। দেখবে জবা ফুল হয়তো মায়ের মাথায় থাকে, কিন্তু মায়ের বুকে সব সময় কিন্তু এই ফুলটাই থাকে। আর এইখানটা আমি এখন আমার জগন্নাথ প্রভুকে পড়াবো। তো কি করে পড়াবো দেখো তোমরা, কোথা দিয়ে যাই এবারে। দেখো রগরটা দেখো খালি। শাড়ি পরেছে তো কি হয়েছে? মালা ঠিক পড়াবোই আমি। কটা দিলে? একটা একটা অনু একটা কাকে দেবে? নারায়ণকে দিতে হবে। নাও নাও। দেখো আমি কোথায় উঠে গেছি, এবারে এখানে বসে পড়াবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু। এবারে আমি কি করে নামি দেখো। এই দেখো এই দেখো। আরে বাহ, কি করে টবে উঠে যাচ্ছ তুমি? ঠিকই আছে। জয় মা তারা, জয় জয় তারা মা। দেখো আমি এই মাকে দিয়ে দিলাম মায়ের বুকে ফুলটা। দেখো এতক্ষণ পরে পুজোতে কিন্তু বসে পড়েছে কৌশিক, আর কৌশিককে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো তারা, জয় জয় তারা মা, জয় মা। আমার জগৎ জননী ব্রহ্মাময়ী শ্রী শ্রী তারা মা, জয় মা, জয় মা। বড় মা, বড় মা, তোমার শ্রীচরণে, তোমার পদ্ম স্মৃতিচরণে আমি শতকোটি প্রণাম জানিয়ে আজকে ভোগটা তোমাকে নিবেদন করলাম মা। আর এই ভোগটা তুমি গ্রহণ করো, আমি মন থেকে তোমাকে সেটা জানাই মা। প্রত্যেক বছরই তোমার জন্য অল্প কিছু করি, এবছরও মা তুমি এই প্রসাদটা গ্রহণ করো মা। জয় তারা, জয় জয় তারা মা, মা গো, জয় মা, জয় মা। বড় মা, বড় মা, বড় মা, তারা মা, জয় মা, জয় তারা, জয় জয় তারা মা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা। মহাবামদেব ঋষির জয়, জয় মহাবামদেব ঋষির জয়, জয় মহাবামদেব ঋষির জয়, জয় জয় তারার জয়, জয় জয় তারার জয়, জয় জয় তারার জয়, জয় মা,
মা তোমার পাদ পদ্মে আমি একটু ভোগ নিবেদন করলাম, তুমি এইটা গ্রহণ করো মা। আর এই সন্তানকে ক্ষমা করে দিও, ছোট্ট শিশুর মতো সবই ভুল, কিছুই ঠিক না আমি জানি, মা আমায় ক্ষমা করো মা। তো বন্ধুরা, তোমরা সবাই ভাবছো যে আমি হঠাৎ লক্ষ্মীর ঘটে কেন পয়সা ফেলছি। সত্যি বলতে বন্ধুরা, তারা মার পুজো আমি প্রত্যেকবার এইভাবেই করি আর এইভাবেই আজীবন করব। কারণ তারা মাকে আমি খুব ভালোবাসি, আমার মাকে সবসময় আমার নিজের চোখের সামনে দেখতে চাই। তো সেই কারণে জানো তো, সত্যি বলতে গেলে কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে কি ধরো তারা আমার কিছু মানে তন্ত্রমতে তো পুজো হয়, তো সেই কারণের জন্য সংসারও আমাকে দেখতে হবে, সমস্ত কিছু নিয়েই তো চলতে হবে, বলো না, মাকে নিয়ে সংসারকে নিয়ে সমস্ত কিছু নিয়ে চলতে হবে। অতএব আর আমি শুনেছি অনেক খারাপ একটা হয়, তো জানি না এটা কতটা সত্যতা আছে, তবুও একটু ভয় লাগে মনে যে মাকে যদি সত্যি এরকম হয় আমার সংসারটা হয়তো চলে যাবে। তো সেই কারণের জন্যই মাকে এইভাবে প্রত্যেকবার দিই। আর মানে মেন ঘটের জায়গায় আমি লক্ষ্মীর ঘরটা দিই, আর এই ঘটেই আমাদের প্রত্যেকবার পুজো হয়, মানে প্রত্যেক বছর একটা করে ঘট ভরা হয় আর পুজো হয় সেই ঘটের পয়সা। তো জানি না কতটা কি করতে পারলাম মায়ের জন্য। তোমরা কিন্তু মায়ের কাছে সবাই কামনা করো, মা সবাইকে সুস্থ করে দেবে, ভালো করে দেবে। আর মায়ের কাছে আমি জোড়হাত করে প্রার্থনা করি, মা যেন সবাইকে মঙ্গল করুক, আমার পুরো পরিবারকে, আমার সবাইকে, আমার অন্য পরিবারকে, সবাইকে যেন মা সব সময় তার মানে আঁচলের তলায় যাতে রাখে, ছায়ার তলায় যাতে রাখে। মায়ের শীতল ছায়ার তলায় থাকতে যে কত শান্তি, সেটা তোমরা কি বলবো, বুঝবো বন্ধুরা। তো সবাই বলো একবার কিন্তু মায়ের হয়ে জয়ের তারা, জয়ের তারা। নমস্কার দিয়ে কিছুক্ষণ মা খাক, তারপরে আবার আসবো। এনু মাকে নমস্কার দাও। মা ঘুম পাচ্ছে অনু? চোখটা দেখে বুঝতে পারছিস না? 2টো বাজে এখন, কি আসলে করব? ব্যাপারটা আসলে সেটাও না, আমি এত রাত পর্যন্ত জাগি, কিন্তু আমার মায়ের তো এখন শরীর খারাপ, তো আজকেই আমি আসলাম। তো 2-3 রাত বলতে গেলে আমি বেশিরভাগ টাইম শুইনি, এর জন্য আমার এত মানে শরীরটা টায়ার্ড লাগছে। ঠিক আছে, মায়ের কাছে প্রার্থনা করো যাতে মা ঠিক হয়ে যায়, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমার মা ভালো হয়ে যাবে। জয় তারা, জয় মা তারা। চলো মা খাক আপাতত, তারপরে আবার আসবো ওখানে। তারপরে আমরা কিন্তু 2টো ঠাকুর দেখে আসবো। হ্যাঁ শোনো, না 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 না, 2টো ঠাকুর আমি দেখবোই। না না, আমি তোমাকে গাড়ি নিয়ে বের করবো, আমি 2টো ঠাকুর দেখে চলে আসবো। 2টো ঠাকুর প্লিজ প্লিজ, তোমার পায়ে ধরিস না। ঠিক আছে চলো। 5টা মিনিট পরে যখন ঘরে ঢুকলাম তখন দেখলাম মা সত্যি এসে খেয়ে গেছিল। তার কিছু লক্ষণ আমরা দেখতে পেয়েছি, ব্লগের মাধ্যমে সেটা তুলে নাই ধরলাম, কিন্তু সত্যি দেখতে পেয়েছিলাম। তারপর নিজে হাতে মাকে প্রসাদ খাইয়ে দিয়ে, জল খাইয়ে দিয়ে আজকের পুজোটা সম্পন্ন করলাম। আর তোমাদেরকে বলেছিলাম রাত্রে আমরা ঘুরতে বেরাবো, কিন্তু অনেক ঘুম পেয়ে গেছিল বলে আর ঘুরতে বেরালাম না। মায়ের পুজো শেষ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, মায়ের প্রসাদ আমরা সবাইকে আবার দেবো। তো বন্ধুরা, শ্রী শ্রী মঙ্গলময়ী তারা মায়ের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।